আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটা হাদিসকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির চেহারা দেখেন না, অর্থাৎ বাহ্যিক কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও দেখেন না কার কি সম্পদ রয়েছে, ধন রয়েছে, অর্থাৎ ধন সম্পদ কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। কার ধন সম্পদ বেশি, কার কম, কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, অর্থাৎ বাহ্যিক কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। বরং আল্লাহ কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের অন্তর দেখেন, তার অন্তর পরিশুদ্ধ কিনা, তার অন্তরে আল্লাহ ভীতি আছে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, এই অন্তরটা দেখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ওই ব্যক্তির আমল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করছে কিনা, নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, পিতামাতার খেদমত করছে কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে কিনা, এটি আল্লাহ দেখেন। অতএব ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক কোনো কিছুই দেখেন না, কোনো ধন সম্পদ দেখেন না, কারো চেহারা দেখেন না, বরং আল্লাহ দেখেন তার অন্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার আমল। অতএব আসুন আমরা আমলকে বৃদ্ধি করার চেষ্টা করি এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।